হুজুর ডাক্তার দীপুমণি আদালতে নেওয়ার সময় বলেন, আমরা মরে প্রমাণ করতে হবে, আমরা অসুস্থ, পুলিশরা আমাদের কথা শোনে না, এ নিয়ে কিছু বলোর। তো পুলিশেরা কিতা করবে, এরা চাকরি করে, এর ঘরে হুকুম দিছে বান্ধি আনতেছে। এইভাবে নেতারা ইজ্ঞার হিজ্ঞা বানবো, ইজ্ঞাল্লা হিজ্ঞা তেতে গাছ লাগাইবো, ইজ্ঞাল্লা হিজ্ঞা এ দলেল্লা হে দলে বাড়ি গাছ লাগাইবো। মাওলানা আব্দুস সোবহান সাহেব তো 7 বারের এমপি ছিলেন। দীপুমণি আফু, আপনি আমার গ্রামের মানুষ, হিসাব করলে আমরা 1 গ্রাম। উনি শোয়া থেকে উঠতে পারেন, ওনারে গরুর দড়ি দিয়ে বানছেন, হাত ফা গলার মধ্যে পর্যন্ত ডান্ডা বেড়ি এমনি রয়েছে, এখনো দৃশ্যটা চোখে বাসে। 7 বারের এমপি একটা লোক, সম্ভবত কোথায়, সাফাই নবাবগঞ্জের, হ্যাঁ না, আর বেটা আব্দুস সোবহান সাহেব পাবনানি, হ্যাঁ হ্যাঁ এদিকে কর্মীর দিকে হইতে পারে। হ্যাঁ, এরপরে মাওলানা জয়নুল আবেদিন, অধ্যক্ষ জয়নুল আবেদিন তামিরি মিল্লাতের প্রিন্সিপাল, লক্ষ লক্ষ ছাত্র বানাইছে, শত শত ম্যাজিস্ট্রেট ওনার ছাত্র। বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্টে অধ্যক্ষ জয়নুল আবেদিনের ছাত্র নাই। কত ভালো মানুষ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান। ওনারে এত মোটা গরুর দড়ি দিয়ে বাঁধিয়ে আদালত নেয়। আফু, আপনাকে তো এখনো গরুর দড়া দিয়ে বাঁধে নাই। এটা হচ্ছে আমাদের নেতাদের জন্য এগুলো শিক্ষা। আপনারা এক দল আরেক দলকে সম্মান করেন না, ভালোবাসেন না, মহব্বত করেন না। এই ট্র্যাডিশন, এই সংস্কৃতি আমাদের আজীবন এই বাংলাদেশে থাকবে। এই দল এই দলরে মারবো, হে দলে দলরে মারবো, এইভাবে চলবো। যতক্ষণ না আমরা একে অপরকে শ্রদ্ধাবোধ না করব, সম্মান না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই। কথা ঠিক কিনা? আমরা তো এটা হে অমুক দল করেগা, তারে চেতনা ট্যাবলেট দিয়ে ধরি দাও, ইঞ্জেকশন মারি দিয়ে তো চেতনা, এতে রাজাকার, এতে মুক্তিযুদ্ধে, এতে হিডা, এতে হিডা, তুই রাজাকার, এটা কিতা, তারা লটকা আলা বাঁচতে তো দিতে পারতেন। ভালো ভালো মানুষগুলোকে মারিয়ে লাভ, এগুলো আপনাদের হাতের কামায় আমল। তা আমরা আশা করব মহান আল্লাহ ওনার মুক্তির ব্যবস্থা করুক, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। মায়ের জাতি দীপুমণি, ডাক্তার দীপুমণি, আল্লাহ ওনাকে, আল্লাহ তো ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন কিনা? আর যেগুলো গুলি অর্ডার দিছে গুলি করি পারলে, এদের ক্ষমা নাই, এদের ক্ষমার দোয়া করলেও আমার গুনাহ হবে। এদের ক্ষমা হচ্ছে এর 1400 বার ফাঁসি দেওয়ার দরকার, যেভাবে মানুষের কলজাটা ছিদ্র করছে। কথা ঠিক কিনা? অস্তে তো কষ্ট, ঠিক অস্তে কইবি ন্যায় কথা, ওরা পাথর মারি উড়া লাবি, আমারও বাঁচতে দিবি না, এটা কোরআনের কথা। আমি সাফায়েত সাকিব, প্রিয় হুজুর, আমার একটা প্রশ্ন। আমি অনলাইনে জুয়া খেলে সব হারিয়ে আজ নিঃস্ব, আমাকে উদ্দেশ্য করে কি সমাজকে কিছু বলেন। আমি সাফায়েত সাকিব করে খেলেনি, আঙ্গাইয়ানি এন্দি খেলেনি, ক্যাচিনো হাজরাত, ক্যাচিনো। এরপরে খেলি মালারাই, দাদন খাই, বিরিক ফিল্ডে যে কাজ করে, বোগারে এতে 10 কেজি চাইলো দি যেন। এরকম সিটিং সাকিব আমাদের এই এলাকা নাই রে। আল্লাহ জাল্লা শাআনু কয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দারা, মদ জুয়া এগুলা করিও না, শয়তানের কাজ, শয়তানের ছায়া, এগুলার মাধ্যমে তোমাদেরকে মারামারি লাগা দিতে। আল্লাহ কত হিকমত ওয়ালা, এই আয়াতের শেষে দিয়ে কয়, যদি মদ জুয়া থেকে, যদি লটারি থেকে যদি বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের আশা করা যায় তোমরা মহাবিজয়ী হইবা। আমরা তো কই, কে বলেছে ভাগ্য নেই? না, ভাগ্য ছাড়া মানুষ নেই। মাত্র 10 টাকা দিয়ে আমাদের টিকিট কিনুন, নোয়াখালী শক মার্কেটে লটারি হবে আগামী মাসের 28 তারিখে 10 টাকায় 80 লক্ষ টাকা। চলে আসুন আমাদের প্রচার মাইকের সামনে, সময় সীমিত, ভাগ্য লেগে যাবে। চলে আসুন মা বোনেরা, একটা বার জীবনে ভাগ্য পরীক্ষা করুনছে, করুণের প্লুরাল নাম্বার করুনছে। আরে কথা কয় না, 10 টাকা দিয়ে 80 লাখ টাকা পাইব, কথা ঠিক। আল্লাহ কোনা এটা করলে তো লস, লাআল্লাকুম তুফলিহুন হলো, তুই মদ জুয়া ছুঁয়ে দিলে তো 80 লাখ টাকা কয়জনে পাইব? একজনে। আর 80,000 মানুষের টাকা লই যাবো গাতে, হাতে নি হাতে ধনী দিব, একজনের লই যাবো গই, হাতে আরো শত শত কোটি টাকা ব্যবসা করি। এগুলো হারাম। কে বলেছেন? আল্লাহ। লটারি করবি নি? হ্যাঁ, শিল্প মেলা, বাণিজ্য মেলার নামে নামে চলতেছে, রুইতন ইস্কা তুরু রং খেলা দে, তুই রং রং রানী মার, রানী কিং দে কিং। এরকম সিটিং খেলেন না যুবক বর্তমানে, হি হি করি হাসিন না, নাই রে। তারপরে মোবাইলে দে মারে, ইয়েন্দি মার, ইয়েন্দি মার,
ইন দিবা এরকম বলি না যুবক বর্তমানে নাই রে। হুজুর, প্রিয় হুজুর, আপনি তো নোয়াখালীর হুজুর, আচ্ছা নামে পরিচিত, নোয়াখালী বিভাগ চাই, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, নোয়াখালী বিভাগ হবে, তবে 1 সেকেন্ড পরে, আগে 1 সেকেন্ড আগে হবে কুমিল্লা, এরপরে নোয়াখালী। আচ্ছা রে, বিভাগ হইলে আঙ্গ কি লাভ? কিন্তু কসে তুই আর আয় তো গরিব, কি লাভ? একটা অফিস বাড়লে মনে করছো তো আরো নির্যাতন বাড়ছে। হ্যাঁ, সমানে চাইলা দেশে গঠন করিয়া লাগে। আয় কি কইছে নি নিতাম, আই নিজের কথা কই আড়াই না বেটা, তুই লইয়ান কই আনি বন্ধা বন্ধা লইয়ান কই বিভাগ 12-13টা লইয়ান, আর আনি ভরি এল তোকে বাজ ভরি এলা বিভাগ বিভাগ বোতল করি আনি এনে ভরি দে কই ক করছে এর করে বেলে বন্ধ করে দে, বোতল করি লইয়ান আন্দোলন আনি এনো হালা জিমুই মুইজা জিমুই মুইজা। এক পৌরসভা ওই লাকসাম দেখছি নির্যাতন কারে কয়, গড় একখান করতে 5 লাখ টাকা চাঁদা দন লাগে, করিল ওরে বুঝবি হাইল হাস করায় আঙ্গ হাইল হাস। তে তো ইউনিয়ন মেম্বার, যদি কমিশনার হইতো তে মাইজদির তো বুঝদি তার এক সাইনের দাম, তুই গড় করবি সাইন গেলে তো 5 লাখ টাকা চাঁদা ভরি দন লাগে। আল্লাহ জেন্নেশ্বর হেন্নে থাই আরো খালি বাড়ি যাক একদম এন্টার কর্টিকে পর্যন্ত যায়, ইয়ানো স্বর্ণের খনি তেলের খনি দাও, আঙ্গো বিভাগের খনি দরকার নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ দেই এলে শিশু শিক্ষকের গো দাবিল্লাই আজকে 12-13 দিন উড়ি রয়েছি ঢাকা। 20% ইয়া দিলে মানুষটি কত কান্তা কাঁদতেছে, দেয় না, দেয়নি। শিক্ষকের করে টিয়া দিতে হইলে আল্লাহ ঠাড়া হরে। 8 লক্ষ কোটি টাকা বাজেট, আর শিক্ষকের করে দিলে 3000 কোটি টাকা লাগে। 3000 কোটি টাকা 6 লাখ লোকে পাইব, 6 লাখের লোকে 3 কোটি লোক তাকে পরিবারের লোকের সংশ্লিষ্ট, কথা ঠিক কিনা? লোকগুলা কাঁদতেছে রে, তাদের দয়া তাদের মায়া। আমি এখন তো চলে যাব আবার শহীদ মিনারে, শুধু প্রোগ্রামের জন্য আজকে আসছি। আল্লাহ আমার শিক্ষকদের দাবি তুমি কবুল করো। শিক্ষকের দাবি রে জালাস জুড়াহে না, শিক্ষকদের জ্বালা জুড়ায় না রে, মনের দুঃখ মনে লইয়া আমি ঘুরি শহীদ মিনারে রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ছাত্রছাত্রীর কথা মনে হয় রে, কলজাটা ফাটি যায়। ছাত্র হারা ছাত্রী গো হারায় আমি, হারা সোনার ক্যাম্পাসে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আল্লাহ শিক্ষকদের আশা তুমি পূর্ণ করো। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, বাতা ছাচ্ছি 20% মাসিক রে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। শহীদ মিনারে হাজার হাজার টিচার শুয়ে রয়েছে, ফাঁকি এগুনের ফাঁকানা করে গালের মধ্যে মারে। আজ পর্যন্ত সরকার তাদেরকে কেউ যাই করল না, ভাই আপনারা কেমন আছেন? পৃথিবীতে একটা জুলুমের ট্রেনিং সেন্টার আমাদের এই বাংলাদেশ। আল্লাহ শিক্ষকদের দাবি তুমি কবুল করো, আরো জোরে। প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে রাজপন্থে মিছিল তোলে রে, প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে রাজপন্থে মিছিল তোলে রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনে রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না ক্লান্ত বদনে রে। সরকার গাফেল যেমন তেমন আন্দোলন জমছে মোহনের মতন রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে অনশন
আমরণ রে, দেরি যদি হয় প্রজ্ঞাপন চলবে আমরণ, চলবে অনশন আমরণেরই। ঠিক না? আন্দোলন নষ্ট দালালিতে, দাবি নষ্ট ভুয়া নেতার চামচামিতে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুচাইলে রে, সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুচাইলে রে। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, ভাতা চাচ্ছি 20% মাসিক রে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসা রে, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসা রে। ঠিক না? চলবে আন্দোলন ইনশাল্লাহ। ঠিক না? এই শিক্ষাগুরুরা তো সচিব বানাইছে, রাজা বানাইছে। আজ তারা অর্ধাহারে অনাহারে, কালকে এক ইংরেজি প্রফেসরের কান্না দেখি নিজেও কান্দি দিছি রাত 3টা বাজে। আফসারি ভাই, আমি বাড়ি বানা দিতে পারি না, আমার বাড়ির শেরপুর, চাকরি করি ত্রিশাল এক ফাজিল মাদ্রাসা। এখন আমি ইংরেজি প্রফেসর ভাই, 500 টাকা দিয়ে গোসলাও তো পাওয়া যায় না। চাকরি করি, চাকরির এখান থেকে এই পয়সা দিয়ে আমাদের কিছুই হয় না। কি কষ্টে এই মানুষগুলো আছে। আমাদের পড়াইয়া আমরা সবাই মানুষ করলাম, যেরকম হোলা সোগা বিদেশ মা মারে বাদ দেয় না, ঠিক বাংলাদেশের অবস্থা এরকম। 28,000 কোটি টাকা দিয়ে বিমান কেন, আদানির বিদ্যুৎ বিল সব হোজ, রিজার্ভ 32 বিলিয়ন ডলার হয়, আঙরে দিতে আইলে তোমার আল্লাহ টাড়া হড়ে। আর নয় স্যার, 100% আমাদের 20% বাড়ি বানা না দেওয়া পর্যন্ত আর ক্লাসে ফিরছি না। ক্লাস তোমরা হড়া হবই যাও। আল্লাহ জোরে ক আল্লাহ। ও শিক্ষকদের দাবি দিয়ে আল্লাহ হস্তে কর, জোরে ক। তো করে প্রত্যেকের শিক্ষককে পড়ানো, কারা কারা হড়ানো আতুডা, তাহলে ব্যাকে তো শিক্ষকের ছাত্র, ঠিক নেই রে? আতুডা আল্লাহ। 20% বাড়ি ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের 75% কি তাইরা উৎসব ভাতা কবুল করো, আমিন। হুজুর, আমরা এইবার পূজা না আসলে বুঝতে পারতাম না ইমানের চাইতে ভোটের দাম বেশি। একজন হুজুরের মুখের কথা এ নিয়ে কিছু বলেন, এটা আমি প্রশ্নই বুঝি না, জবাব কিটা দিও। হুজুর, আজ লক্ষ্মীপুরে একজন বাবা সংসারের অভাব অনটনের জন্য নিজের মেয়েকে জবাই করে দিলেন, এ নিয়ে কিছু বলুন। এটা তো মারাত্মক কবিরা গুনাহ, জাহান্নামী হয়ে যাবে সে, চির জাহান্নামী। অভাব তো থাকবে, নবীগণ অভাবে ছিল না, আল্লাহ অভাব দিবে আবার অবস্থা ভালো করে দিবে, এটা তো আল্লাহর লীলা খেলা, ঠিক কিনা? আগে তো আমরা অনেকেই অভাবী ছিলাম, আল্লাহ এখন ধন দিয়ে দিচ্ছে, আবার ফিলিস্তিনের মতো অভাবী হয়ে যাব। আমরা সুখে দুঃখে ধনী গরিব সর্বাবস্থা আল্লাহর প্রতি আস্থা রাখবো ইনশাল্লাহ, পড়ে আমিন। একাধিক সাউন্ড বক্স বা ওয়াইফাই কিংবা ডিসলাইনের ব্যবসা মাধ্যমে অর্জিত অর্থ কি হালাল নাকি হারাম, দয়া করে এই প্রশ্নের উত্তরটা দেবেন না। যদি ডিসলাইনে ইসলামিক জিনিসগুলো প্রিজাইড করে পরিবেশনা করে তাহলে এগুলো জায়েজ হবে। যদি এই ডিসলাইন দিয়ে সোনাবন্ধুর গানগুলো দেখে এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাও না, তাহলে ওই যে তুমি লাইন দিছ তোমারও গিরাগারা সেঁচব। তুমি যদি কো এটা ব্যবসাল্লা দিছি, হ্যাঁ তো কিতা করছো, আর কি তো জানার দরকার। অনেকে মাইজদি শরীফে বাড়ি বানা দেয়, কার বরেলো কে থায় বাড়িওয়ালা জানার দরকার নাই, 15,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে রেখেছে, অথচ বাড়ি হলো 5,000 টাকা। ওই এনে তো 2 নম্বরই চলে সিস্টেমে, বাড়ির মালিক বোঝে কিছু কয় না, তার মাস শেষে ভাড়ার দরকার, সে হাসের মাঠে জেনাকারী হিসেবে উঠবে। কব আল্লাহ কি আয় তো জিনা করি না, কব না খাইছে জাঙ্গিরে চেঁচা খাইব কিল্লা আলমগিরে। কব তুমি বুঝদা ঘটনা দিয়ে নয়, বলি যে স্বাস্থ্য ভাই জ্যাঠো ভাই খালতো ভাই দিয়ে আইন তো দলে দলে, তুমি এগুলো দেখতা, তোমার ওয়াইফ এগুলো দেখতো সিসি টেলিভিশনে, তবুও কিছু বলতা না। কোয়া শুনছো কোয়া। ডিসলাইনের ব্যবসা করলে তুই ইন্টারন্যাশনাল ভালো চ্যানেলের নিউজগুলো দিবি, তাইলে যায় যাবে না, মায়ের দিব তোরে আল্লাহ। হুজুর, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি ধর্মোপদেষ্টা পূজা মণ্ডপে গিয়ে গান নাচ দেখছে, এটা ইসলামে জায়েজ আছে? তো মা তো ধর্ম উপদেষ্টা এরকম মন্দিরে গেছে,
আমি উপদেষ্টা হলে জান লাগতো না, এটা তো বাংলাদেশ সকল ধর্মের। আল্লাহ চাইছ তুই যাচ্ছা কাঁঠালের কষি আবার আক্তার মেয়ের হাটের তরমুজে মারিস না। উনি দেশ নেতা হিসেবে গেছে, সকলকে অভয় দিছে, আপনারা আপনাদের পূজা করেন, এবাদত ঠাঁসাই করেন, করতে করতে হুতি যান, তবে কবরের মারি কম হইতো না, আমরা আপনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেব, যেহেতু আপনি রাষ্ট্রের ট্যাক্স দিয়েছেন না। এই সেন্সে আমার ডক্টর আফম খালিদ হোসেন ভাই, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, তিনি পূজা শরীফে কথা কয় না, এটি হলো ফেতনা। হুমা হুজুরে কেন কাম করলো? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আমেনা আর মোমেনা, আমেনার বিয়ে হয়েছে হুজুরের লগে, মোমেনার বিয়ে হয়েছে কার লগে? ম্যাজিস্ট্রেটের লগে, সুবর্ণচর উপজেলা নিবি হয়েছে কৌসির হামিদ সাহেবের সাথে। এবার আমেনা আর মোমেনা নোয়াখালী শক মার্কেটে দেখা, বিয়ের 10 বছর পর। তো আমেনার কোলে ফোলা একটা, মোমেনা কয় আফু আফু একসাথে তো আমরা কেমিস্ট্রি পড়েছিলাম, তুই তো ফার্স্ট বয় ছিলি গার্লস আর কি, আমি সেকেন্ড, আমরা বিভাগে ছিলাম ডিপার্টমেন্টে। আফু শুনছি না তোরা আফসারি ভাইয়ের লোকে বিয়ে দিছে, তো দেশ বিখ্যাত ওয়াইস। ও হ্যাঁ, তো এটা কোলে, এটা কার ফলা লই আমরা? ওটা আমার জামাইয়ের ফলা, আফসারির ফলা। ওমা মা হুজুর বুঝি ফলা হয়। আমার ডক্টর আফম খালিদ হুসেন ভাই এখন আলেম হইবার কারণে আগের ধর্ম উপদেষ্টারা গেছে, তো তুই মাসলা বরি দাস না। আল্লাহ ডক্টর আফম খালিদ হুসেন ভাইকে কবুল করেন। অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। হজের টেয়া ফেরত দিয়ে দিছে। আর সিন্ডিকেট হইলে তো কবা তোরা 10 কোটি টিয়া নে আর কোন বাইরে দিয়ালা, এটা লিল্লা বোর্ডিং দে সরকারের ত্রাণ তহবিল। ত্রাণ তহবিল মানে কিতা? খানার তহবিল। অনেক নেতা তো চাঁদাবাজি করে রে, অমুকের মাইয়ার বিয়া অনিয়ান্তি কিতা করন লাগবে দেশা, কিতা কই খাইব চাঁদা? ওই এতিমখানা থাতে দিব। আঙ্গ লাকসাম অজ্ঞা এক নেতা কইও ভাই আপনি ডাক্তার সালে ভাই আপনি দেন না লাকসাম এতিমখানার দিবেল লাই, তো এতিমখানার দিবেল লাই তুই দেশা, তুই আরেক যে এতিমখানার কথা কই এত চাঁদাবাজি করে, কথা ঠিক কিনা? মাগো নাম যদি কই হে নেতার আই হেলে লাকসাম যাইতে ইত্যার না কোবা লাগবে আরে, তাকে তখন কলজিয়া তো মোড় হয়ে গেছে গো, বুঝো না? জাহাঙ্গীর কলজা ছোড়ো রাও ছোড়ো নয় হিগুনের মতো হয়ে যাবে, এটা কাল্পনিক জাহাঙ্গীর। জাহাঙ্গীর নামের কাউকে বলছি না, মনে করি এক্সের মান 3, এটা মনে করি জাহাঙ্গীর আর কি। আচ্ছা আসেন প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজ, পেশায় আমি একজন ড্রাইভার। আমি 3 বছর গাড়ি চালাই, কম বেশি ইনকাম করি, কিন্তু আমার বাবা আমাকে বিয়ে করায় না। আমার সাথের বন্ধু সবাই বিয়ে করেছে, কিন্তু আজও আমার বিয়ে হয় নাই। আমার বাবাকে উদ্দেশ্য করে কিছু বলুন না। মুস্তাফিজ, তো তুই বিয়ে করবি, রুজি রোজগার যেহেতু করস, তোর আব্বাকে বলবি আব্বা বিয়ে করাবেন নাকি আমার বিয়ে আমি সেরে ফেলবো? আমার কবর তো আপনি শুবেন না, আব্বা আমার বিয়ের দাওয়াত আপনাকে। বন্ধু বান্ধব দিয়ে আব্বার বন্ধুদেরকে দিয়ে বুঝাবি, আঙ্কেল যারা আছে চাচু আছে না, বা আমারে ফোন করাই দিবি, আমার আব্বার একটু রাজি খুশি করার, আমি তোরেও করাবো, তোর আব্বারও বিয়ে করাবো ইনশাআল্লাহ। মুস্তাফিজ রেডি? সোরা বড় রাতে চুরি করে, এতে কোনো হাগল না 10টাতে চুরি করি ফেললাই। কতক্ষণে তুই গাফেল, কতক্ষণে তুই পরিশ্রান্ত ক্লান্ত। তুই এই দুনিয়া সফর শেষ করি যখন আখেরাতে সফর যাবি, ক্লান্ত পরিশ্রান্ত শৈল্য আর এক জাররা বল নাই তোর রুটা শেষ করবো, সেই সময় এত টপ করে মেন্টালে যাবো গা। ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন লাভ আসেনি, যদি নবীর হোলা হন, আজুরগা ডাকাত সন্ত্রাসী জানোয়ার, হেতে আমার জাতির ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কিনা, কিন্তু ইমান না আনার কারণে হেতের দাম আসেনি, 1 পয়সাও নাই। নূহ আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তার হোলা সন্ত্রাস আঙ্গ পরিষ্কার বাজারে রিফিন্দার লগে আটটো, সাগরিকার লগে আটটো, হুন্ডা সিরি সালা ঠাস ঠাস করি। হরুগা এক হুন্ডা দেখছি চন্দু হোটেল ইয়ানো হোলা 2-3 গা সালা ভাই হাসেনি কোনো নোয়াখালী, এই হুন্ডা গুলি মারে ঠাস ঠা 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 আসস কেন আসস? এই হুন্ডা দেখছিলেন নি? এটি তো এর মধ্যে না হুনিয়াতে। হ্যাঁ আল্লাহ আল্লাহ তোরে হেদায়েত করো। বদদোয়া দোয়া সাউন্ড লাগে না, তুই তো কলজের মধ্যে আঘাত দিয়ে লাইছ। তোর এই আওয়াজটা আমার, আমি তো হার্টের রুগী, আমার তো কলজের মধ্যে লাগে। তোর এনে আল্লাহর গজব দিয়ে আল্লাহ লাগে। এই মুরব্বীরা যারা গেটগিট হয়ে গেছে বয়সের চাপে, তারা জোরে কথা শুনতে পারে না। আমি দে আয় এত মজার মানুষ, আয় দেখছি তুই 3 গে রাখছি,
রাখি তো করে হিট বেল্লা কইছি কি যাতে রোমে কেউ না ঢোকস ম্যাম মন মেজাজ না ঠিক তুই কি রে আই উড়েবি সেলফি উড়েবি দোয়া নিবি কি দোয়া বদ দোয়া কামাইতে নিয়ে আরস গাড়ি চালাইয়াই আর মেজাজ আছে রে মেজাজের লগে তো তুই যে হুন্ডা এটা এভাবে লাগাইছ কত মানুষ তোরে বদ দোয়া দেয় এই জন্য হুন্ডা যারা চালায় অধিকাংশ এরা মা বাপের বাদ সন্তান না কি সন্তান বাদ সন্তান এখন বাদ শেষ সাথে পরে যাবো এতে দেখলে সেভেন আপ খাওয়াইস পথ ছাড়ি দিস না খা আরো জোরো চালা এনে শেষ তো এত শেষ বাইর মতো করি এত শেষ বেট কাচ্ছা বেটকে হাত জেনে দিছে না শেষ এতে আশেপাশে যেগুলো হুন্ডাওয়ালা আছে এতের দিকে গালের মধ্যে এনে লাগাই কো এত শেষ লাগাচ্ছা হুন্ডা দিতে এনে মারসা কেন কেন তোরা এভাবে করস গাড়ি প্রয়োজনে না চালাবি এ কানান্যা কার লগে একটু সুমন্যার লগে কার লগে রিফিনার লগে টুটুল্লার লগে জোনটার লগে ঠিক কিনা উনি 950 বছর ওয়াজ করছে নবীর হোলায় কানান্যা সন্ত্রাস কিন্তু আব্বার প্রতি ইমান না আনার কারণে আল্লাহর প্রতি ইমান না আনার কারণে হেত শেষ হেতে রে তারপরে একদিন উনি আল্লাহর কাছে ফোন করে বাড়াইলাই হিসায় 900 বছর ওয়াজ করছি আফসারি সরে ওয়াজ করি টাকা নেই আর গো টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে লই যায় আমি টাকা নিয়েছিনি আল্লাহ কর না কথা হইলে রব্বিল তাজার আলাল আরো দেমিনাল কাফিরিন দাইয়ারা আল্লাহ দুনিয়াতে একটা কাফের ঘর বাড়ি রাখবেন না সবটি যাতে ফলায় সবটি যাতে সাইজ হয় আল্লাহ কইছু নি কইছি কথা হইলে নৌকা বানাও ফাসনাইল ফুলকা বিআইয়ুনিনা নৌকা বানাও নৌকাতে মুমিনের করে উড়াইবা তোমার প্রতি যারা আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনছে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মিন নাবিয়িল্লাহ পড়ছে এগুনের উড়াও আর আটকইল্লা বাজারে কুত্তরনি বাজারের বিলেনি সিয়ে হাফনি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠাও এমন বন্যা দিও তামাম পৃথিবী ডুবা লাইও কে কয় আল্লাহ তবে সিগন্যাল হচ্ছে ফারাত তান্নুর যখন দেখবা ছোলা ফেটে পানি বেরিয়ে আসতেছে তখন মনে করবা আরে পৃথিবীর হায়াত নাই পৃথিবী তখন আমি সব ডুবে মারি গেলাইও এবার ঠিকই তুফান চলে আইলো অনেক মুমিনের ঘরে উড়াইলো ওই আটকোয়ালিয়া দক্ষিণ বাজারে সারফার নিচে থাকে যে ইসুবের মার কথা মনে নাই এরপরে হুতের কথা মনে আছে কেনান্না সন্ত্রাসীর ডাক দিয়া বুনাইয়া রকাম মানাওয়ালা তাকুম মাল কাফিরিন কত সুন্দর করে ডাক দিছি বুনাইয়া তাসগিরে সিগা ও ছোট্ট সোনামণি আব্বা কেনান ওঠো না আমার সাথে নৌকা বুনাইয়া কই ডাক দিছে মহাগ্রন্থ আল কোরআনের কথা ওলা কয় সাআউহি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই আমনে আমারে তুফানের ডর দেয়ান আমার হাত অনেক লম্বা আমার আফার সাথে সম্পর্ক আছে এওয়াজ বালিয়া 20টা কোবাইল এলে কি হইব আমাদের হাত অনেক লম্বা নির্বাচনে হাস করিবার আগে তোর হাত লম্বা হয়ে গেছে রে জাহাঙ্গীর হাত আল্লাহ কাটি তোর সোডা করে দিলে সোডা তো কোরআনের রতন্দ্র প্রহরীর গাত আদেশ তোর হাত আল্লাহ রাখতো না কথা ঠিক কিনা ওলা কয় আমি পাহাড়ে উঠি যাইম সুবর্ণস্বর ওসি সাহেবের লাগে আমার হাত আছে আল্লাহ ডাইরেক্ট ফোন করি দোস্ত আপনি কই দেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে শুধু মুমিনেরা বাইসবো কোনো কাফেরেরা আমি বাঁচাইতাম না কেন আপনার ফলাক যাই হোক আমি আল্লাহ সব ডিসাইড করি গেলাম বাইসতে হলে দুনিয়া কেরাতে বেশি দাম ইমানের প্রায় 15 দিন পর বুড়ির কথা মনে হইল কি রে নৌকাতে বুড়ি মা কই সবার কথা মনে থাকলো রে আসল প্রেমিকের কথা ভুলি গেল সারা পৃথিবী শেষ হুতের কথা মনে হইলো কাফিরকে হুত সবারে কুত্তা বিলাই উড়াইলো কিন্তু আসল আল্লাহর প্রেমিকের উড়াইলো না সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না ব্যাগ প্যাসেঞ্জার হার করে হাতিয়া চেয়ারম্যান ঘাট ইতিরে দেই হাতে কনা তোর বেলা পয়সা লাগতো না ঘটনা কিতা
ও সুজন মাঝি রে, তুমি কোন দিকে তাকাও? আরে চোখ নষ্ট হয়ে যাবো মাঝি, কারণ আমি তোমাকে চাই। মনের সাথে মন মিলিলে, এই তো তোরা ফারস আগে পেলাম না। নূহ আলাইহিস সালাম সব সখীরে উঠাইলো রে, আল্লাহর সখী আল্লাহর মহব্বতের বান্দিরে উঠাইলো। 3 মাস 13 দিন পর যদি পর্বতে থেমে যায় নৌকা, তাম পৃথিবী সব শেষ। কোনো বিশ্ব রোড নেই, মেজর মন্নান ভাইয়ের রাস্তা নেই, 4 লেন নেই, দুনিয়ার কোনো কিছুর চিহ্ন নেই। আবার তিনি হারিস চৌধুরী বাজারে আসলেন, এসে দেখলেন রাস্তাঘাট সব একাকার, কিছুই নেই, গাছগাছালি নেই, পদচিহ্ন নেই। আস্তে করে হেঁটে হেঁটে দক্ষিণ বাজারের দিকে সারফা একটা দেখা যায়। কিরে, তামাম পৃথিবীতে কিছুই নেই, এই পলিথিনের গড় টাঙ্গাইয়া বেদে পল্লির মতো, এটা বুড়ির ঘরের মতো ওনার লাগে, চোখ মুসি টুসি চাল লাগে, ঘটনা তো হিডা। এবার সালাম দিয়া কয়, আসসালামু আলাইকুম বুড়িমা, আসেননি? ওয়ালাইকুম আসসালাম আল্লাহর নবী। কি আপনি বেঁচে আছেন কিনা? ও কি বেঁচে আছি মানে কি হয়েছে? অবাক বুড়ি, অবাক। নূহ আলাইহিস সালাম অবাক। তারার বেড়া নারার সানি, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, আটকফালিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, আটকফালিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, সুবর্ণর ছরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, সুবর্ণর ছরের জনগণ তোমরা রাখিও স্মরণ। এটা কবিতা আর কি, আসমানি কবিতা, এত কথা কয় না কা। তারার বেড়া নারসানিতে প্রাণের স্পন্দন দেখা যায়, বুড়িমা আড়াড়িটা গোলাপ দেয়। নূহ আলাইহিস সালাম বলল, আম্মাজি আপনি বেঁচে আছেন কিনা? কো বাবা কি হয়েছে? টর্নেডো তো তামাম পৃথিবী সব শেষ, আপনি কেমন করে বেঁচে আছেন? আল্লাহ জাল্লা শানু রে পকেট থেকে নূহ আলাইহিস সালাম মোবাইলটা বের করে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আছে কিনা? মোবাইলের আরো বড় আব্বা ছিল। নবীগণ সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, ফোন করলে আমার আল্লাহ ধরেন, ফোন করে বারে লাহি কেমনে ঘটনা খেলাইলা। আমার আল্লাহ ডাক দিয়া কো, নুহরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো রে নূহ? আমার বান্দি মোবাইল চালাতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের খবর বোঝে না, সিগন্যাল বোঝে না। আমার বান্দিকে আমি মহাপ্লাবন থেকে রহমতের ফেরেশতা দিয়ে বাড়ি গাড়ি, তার বাড়ি ঘর আমি সব বাঁচাইয়াছি। আর কানাই নাসরা নবীর ফলা হওয়ার কারণেও বাঁচছিনি, পাহাড়ে উঠি বাঁচছিনি। আর ওই বুড়িমা নবীর প্রতি আল্লাহর প্রতি ইমান আনার কারণে বাঁচি গেছে। সবচেয়ে বেশি দাম ইমানের, সব সময় ইমানকে পাহারা দিতে হবে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম এগুলা সব কুফরি মতবাদ, এগুলা বিশ্বাস করলে ইমান শেষ হয়ে যাবে। অজুভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ প্রতি ক্যাশমিয়ার, কিন্তু মাল জিগেছে কে? তার আব্বা। আমি না কিচ্ছু দেন এটি আমি বুঝি। প্রত্যেকে স্কুল দিয়ে গেছে, হাতের আব্বার হাতে স্কুলের শেখাপতি, হাতে নিয়োগ দিয়া দিয়া মাল খায়, হাতে স্কুল কলেজের অফিসে বই হাতে সিট গারো টানে। এরকম সিটিং শেখাপতি আমাদের বহির্বিশ্বে নাই রে। তুই দেখছ তুই বহির্বিশ্বে হাতের আব্বা জায়গা দিয়ে গেছে স্কুলের লাই, হাতে কিছু দেন। আরো হাতে মাদ্রাসার জায়গা খারিজ করিবে সিয়ালা, হাতের মাদ্রাসা টিকিতে মামলা করণ লাগে লাখ লাখ টাকা দি। আর আব্বা দিছে তো, তোর আব্বা দিছে, তুই তো আরো খারিজ করে বেশি আলাসের মাদ্রাসার জায়গা, ঠিক কিনা? এরকম মাদ্রাসার জায়গা বেশি না। কুলাঙ্গার সন্তান ছেলে আমাদের এই এলাকা নাই রে। তো এখন আসেন ও সোনা মিয়া,
এতটুকু যে হয় এত হইলো এখন পর্যন্ত শিখলেন না কি কারণে ইমান ভাঙে? ও মা আফসারি এদিক কোন ধরনের ওয়াজ করে শুনছি, অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান ভঙ্গের কারণ আছে সেটা তো আমরা কইলাম না। ওই বাচ্চু ভাইয়ার ফজ্জানাটা দেব ওই বই কই মা ইডি বুঝি কথা, ইডি বুঝি ওয়াজ, আরো কত হুনবি, আরো কত ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টা কারণে আপনার ইমান ভেঙে যাবে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ইমান আনতে 30-35 কেমনে? এই যে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় সেকেন্ড সময় লাগলো? 30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ, ইমান শেষ। এরকম 10টা কারণে ইমান ভেঙে যায়। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। হারিসদি বাজারে মিছিল মানে অমুকের আদর্শের সৈনিক খাও কিতা করো, হ্যাঁ বাগলা আলাইব তোর, বাগলা বাগলা তোর আল্লাহ জাল্লা শানু মেসেজ দিতেছে বারবার লাইভ অনুষ্ঠান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক। কার সৈনিক? তো টিয়া কোগা খাই হারিসতি বাজারে মিসাল মারস, কি মারস? ইমান কি হইব? ভাঙি যাইব। কি হইব? এই একটা অপশানে কতগুলো আয়াত বলার তো সময় নাই। এই জন্য বলছিলাম খুতবা যদি কিনতি রে 3-4 মাসের ওয়াজ আছে শুধু 4-5টা পৃষ্ঠায়, এইভাবে 600-700 পৃষ্ঠা। একটা খতিবে 50 বছর আমার এখান থেকে গবেষণা করে বক্তৃতা দিয়েও শেষ করতে পারবে না, এমন মেডিসিন আমি এই খুতবাতে দান করেছি, লিখেছি। আমিন। দেখলে বুঝবেন কি পরিমাণ মাল টরের টক্কর হিসাব আমি দিয়ে গেছি এখানে, শর্ট নোটের মতো। আল্লাহু আকবার। জ্ঞানীরা ছাড়া বুঝবে না, সাধারণ আওয়ামেরা এটা কিনিও না, লাভ হবে না তোমাদের। এটা গবেষকদের জন্য প্রযোজ্য। তো আমাদের আদর্শকে মুহাম্মাদুর, আর তোর মডেল কে? নায়িকা। আমার মডেল, মডেল মানে কি? আদর্শ, নমুজা। আসেনি ইজ্ঞাস চরিত্রে ঠিক। শুধু ফেরেশতারা যদি তার হাসর মাঠে তোর হেতির ভিডিও দেখায়, ফেসবুক প্রোফাইল শরীফে গেলে তো দেয়া যায়, শুধু বেলা বিস্কুট টানাটানি করে। ইজ্ঞা বেড়াইকে এনে বিস্কুট টানি গিয়া কইলাম এটা কিতা? কয় বিস্কুট ইয়ান কামড় দিল তো 3 লাখ টাকা চাঁদা খাইছে বেড়া। তুই শুধু আফু ম্যাডাম, শুধু আপনি বিস্কুট এটা কামড়াই ধরবেন, আমি একটা সেলফি লইম। হিতি এনে কামড় দিয়ে ধরে রয়েছি, আমি হিতের ইয়াতে হান্দাইলাম আর কি, প্রোফাইল শরীফে হান্দাইলাম, হিতি এনে কামড়াই দিয়েছি, জ্ঞান দিয়ে কামড়াই দিয়েছি। হিগে তোর আদর্শ, হ্যাঁ হিগে তোর আদর্শ। তুই চুল কত বড় রাখবি, কেমনে হাইজবি, কেমনে কি করবি, সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে 23 বছর জিন্দেগিতে দেখাই দিছে। তোর আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাইরে যদি তোর আদর্শ তোর নেতা, নেতা তোর নেতার আব্বা ঠিক আছে নি? এতের আব্বা ঠিক আছে নি? নেতা নেতা একটা ছবি ঠিক আছে নি? চুল যেন তোরকে শাড়ি দিছে তো লাগে কেউ, হাতে নিজেরই নিজে বহুত হিরু হিরু ভাবে হুন্ডা ডানে লাগায় চলে। একটা পার্সোনালিটির লেস একটা পার্সন। সারাদিন কাম করলে তো 5,000 টাকা হাবি, হাতে দিছে হাঁড়ি তোর টিয়া 300-400 ধরা দিব, হুন্ডার তেলের রসে দিব, কই 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 তোর ঘুরা তোর লাইফ মার্ডার করে দিছে। তুই ম্যাজিস্ট্রেট হ, ডাক্তার হ, তুই ভালো কিছু হ, মাইয়ার বস্তা বাঁধি আন্ধি মাইয়ার বাড়া আনি হিরিয়ালি যাব, ধর বিয়েটা করো, তুই হাতে দিছে আটস, হাতে দিছে আটস। হাতে রাত বেলে বহুত লম্বা, কিচ্ছু নাই হাতে রাত লম্বা, আসেনি রাত লম্বা, রাত লম্বা নাই। 8টা বাজে এই মুরগা রান্ধি হতো, এই আদি
এ মুরকার গোস্তান খাইবার সুযোগ নেই, 2টা বাজে জগন্নাথ ইউনিভার্সিটি হল গিয়া মুরকার রান খায়। তাহলে বোঝো আত কত ছোট, তার আত ছোট না, কোন আত বহুত লম্বা। আত যদ্দুর লম্বা হিয়া ন যাই 6টা 48 মিনিটে সাউয়ের হানি খাইতে আছে হজরত দিল্লিতে যাইয়া চা খায়, চা এবার ঘুমাইয়ে নি আতুডা। তোর আদর্শ কে? জোরে কবে না কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ব্যতিক্রম করবি তোর ঈমান শেষ হয়ে যাবে। তুই যা করতিস আজ নবীর নামে করবি, নবী যেমনে করছে তুই হেমনে কর। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা। হুজুর আপনারা যেটি কর এটি বুঝি কথা, এটি দিয়ে করলে কি দেশ চলব নি? দেশ আপনি চলছেন না চালাইছেন এইসব প্রশ্ন আল্লাহ করবে না। দেশ দিয়ে না যায় চাক্কা পাংচার হয়ে থাক ওই যাক, কিন্তু আপনি চলবেন চালাইবেন নবীর সুন্নাহ তরিকা, আল্লাহর বিধান মোতাবেক। তা আপনারা যেটি কর কথা তো আল্লাহ কর, তো এটি তো যুগে খায় না। কিতাবের নাম যুগে খায় না, ঈমান বরবাদ। তারপরে 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কিছু কিছু বাবা আছে না করে উনি আল্লাহর পাগল, আল্লাহর হালে আছে, কিছু করছে উনি, ওনার উপরে শরীয়ত প্রযোজ্য নয়। দাঁড়ি টানি কত লম্বা রেখেছে, দাঁড়ির ভিতরে উন গিরে লাগি গেছে, হাতের দাঁড়ি পর্যন্ত মাটিচ্ছে আছে, জট লাগি খবিস, নাক মুখ অত্তরে গেছে, নিচে জানি কি অবস্থা আল্লাহ কইতরে। মসিডি আই এতের কুত্তার মোসেরও তো একটা বাম্পার আছে, কুত্তার আল্লাহ কত সুন্দর শেভ করা দেখছি, হেতের একটা বাম্পার। আঙ্গ ছাগল সিটিং হেতের দাঁড়িগুলো রব্বুল আলামিন শেভ করে রেখেছে। আল্লাহ জানে দে এত দাঁড়িটা লম্বা হইলে এত কোনো শেভ করবো, আল্লাহ নিজের রহমতের হাত দিয়ে এটা শেভ করে রেখেছে। ছাগল এর চেয়ে বেশি লম্বা রাখিও না। ছাগল এত অপরিষ্কার থাকে তো এত, ছাগলের দাঁড়িতে কোনো জট নাই, উন নাই, আসেনি। আর তুই মুসলমান নাম দি তুই বললে আব্বা ফাটি, এতে ইডিনে খবিষ্যা গন্ধ। প্রত্যেক নবী রাসূলের গায়ে জান্নাতের সুগ্রাণ, আতর ফরিদা, আতর ব্যবহার করা কি সুন্নত, আর হেতের লগে খবিশের গন্ধ কর। অনেকগুণের মাথা ধরে ধরে কামাই দিলে মানবাধিকার লঙ্ঘন হয় বেলে, হেতে মানবাধিকার লঙ্ঘন করছে এই মনুষ্য সমাজে, হেতে খবিশের মতো চলিয়া জিয়ানো দেখবেন ইহানো এত চুল কামাই দিবেন। কথা ঠিক কিনা? এত চুল কামাই দিবেন, এত দাঁড়িগুলো 1 মুষ্টি পর্যন্ত রাখি, এত গা গোসল ধোয়, তারপর জামা কাপড় পরে ভাত খাবাই এত শাড়ি দিবেন। কথা ঠিক কিনা? মাহবুব ক্রিয়েশনে কাজগুলা করতো, মামলা দেওয়ার পর এখন করে না। শতান আর পৃথিবীতে নাই না, শতানে তগুবিতে লাগা দিয়েছে চালা, হেতের গো 1 মামলা এই ভালো কাজটা বন্ধ। এবার ভবিষ্যতে আল্লাহ মামলা দিব, কব আপনারা কইছিনি সরকারের নদীত মাছ আলাইতেন, নদী এমনি থাক, আপনি ভালো কাজ করেন কা। শয়তানের শক্তি কত বেশি দেখছস। তাম বাংলাদেশে তোরা যদি প্রতিবাদ করতি মাহবুব ক্রিয়েশনের জন্য, আরো যারা আমার বাইরা করছে, বলে এটা ভালো কাজ, এটা চলতে থাকুক। তো তাহলে আবার আসেন, এই 10টা কাজ করলে কি ভাঙে? ঈমান ভাঙে। একটা লোক মুমিন আছে কেমনে বুঝবেন? এই মুমিনের খাসলত হচ্ছে 18টা বৈশিষ্ট্য, আর 28টা কাজ কোনো ব্যক্তির মাঝে দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। এই 18টা কথা যদি 5 মিনিট করি বলি, 5 আর 90 মিনিট, আরো একদিনের ওয়াজ। তারপরে ওই যে তারপরে 28টা মুনাফেকের বৈশিষ্ট্য, 28টা যদি বলি 5, 30, 150 মিনিট, আরো 3 দিনের ওয়াজ। এরপরে কুফুরি বাক্য আছে প্রায় 56টা। কয়টা? পকেটে পয়সা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না রে, ঈমান শেষ, ঈমান শেষ। এরকম 56টা কথা আছে। এই যে আমি যে বলছি খুতবাটা কিনে নিয়ে আপনার মসজিদের নাই, 2টা বছরেও তো এই আলোচনাটা উনি শেষ করতে পারবে না। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। এই কথাগুলো আমি আরেক দিন বলবো ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন এসেছে, এই অসমাপ্ত কথা থাক, কোন প্রশ্নগুলো জবাব দিই। এটা হইল, আমি যদি আমার জাকাতের টাকা দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করাই, তাহলে কি আমার জাকাত আদায় হবে? চিকিৎসা আপনি কেন করাবেন? আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন। জাকাতের হুকুম হচ্ছে, মাসালা হচ্ছে, আপনি জাকাতের মালের মালিক তারে বানা দিবেন।
এতে হাতে কি চিকিৎসা হইব না কিতা করবো হাতেরটা হাতে জানে। অনেকে শাড়ি লুঙ্গি দেয়, আপনি জাকাতের টিয়ার মালিক হইলেও হাতে হাতের টিয়া দিয়ে আপনারা কাপড় কিনতেন কইছে গে? মাশাআল্লাহ, কথা বুঝছি তো দে। মাশাআল্লাহ, চালা ভাগলা চালা। 2 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে কিস্তি ও সুদের ব্যাপক বিস্তার, এ নিয়ে কিছু বলেন। এটা তো হারাম। আমি বলবো কি, এটা তো আল্লাহ বলে দিছে। তারপরে আল্লাহ ভাইয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। মায়ের সাথে জিনা করা, সুদের এই 70টা গুণের ভিত্তিতে 70 রুল নম্বর হচ্ছে মাল লগে জিনা করুন। আইসা রুহাইয়ুন কে হারাজুল। 3, হুজুর আমি আমার প্রিয় সংগঠনের একজন নেতা বলেছেন পূজা ও রোজা এক, এই নিয়ে কিছু বলেন। এটা এক ওই সেন্সে বলছে, আমরা রোজা করে আল্লাহ সাধনা করে আল্লাহকে পাই, ওরা ওই পূজা প্রতিমা পূজা করে তারা ধারণা করে যে তারা তাদের এই আল্লাহকে পায়। আল্লাহ তো একে, ওই তারা আল্লাহকে পাই বললে আরো বহুত খোদা বানাই এলেছে মোশরেক। এই মোশরিক করার কারণে তারা চিরজাহান নামে। এটা ওই সেন্সে বলছে। আপনি এটা নিয়ে পলিটিক্স করার কোনো সুযোগ নাই। ওদের ধর্মের জন্য বলছে, ওদের ধর্মটা আর আমাদের ধর্মটা ওই সিস্টেম করে তাদেরকে বোঝানোর জন্য, উৎসাহের জন্য বলছে। কিন্তু মনে প্রাণে বললে, মনে প্রাণে বিশ্বাস করলে আবার ইমান ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব। হুজুর আমার বাবা মারা গেছে আজ 1 বছর 6 মাস। 3 দিন আগে আমার বড় ভাবি স্বপ্নে দেখে বাবা বাচ্চাইছে। এখন আমাদের করণীয় কি? হয়তো আপনার ভাবি আব্বাকে সেবা শুশ্রূষা করতে, এই জন্য স্বপ্নের ঘোরে আত্মার সাথে আত্মা মিলিত হয়েছে। আপনারা কিছু ভালো কাজ করবেন, আব্বার নামে দান সাদকা করবেন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। এই আর স্বপ্ন, পাবলিকের স্বপ্ন কোনো ওহি না, কেমন? নবীদের স্বপ্ন হচ্ছে ওহি। আপনি এত স্বপ্ন দেখছি এন ল্যাংডার মাজার দিবেন লাই 100 বছর আগে এই আন্দি কি কয় যে মান্নাননগর এই আন্দি রাস্তার লগে নাকি কাবুল পাগলা মারা গেছে, পুলিশে বোধহয় কবরে নাই। এই সমস্ত সিটারি স্বপ্ন দেখাকে হযরত ইবলিস গাদাবাহুল্লাহু তাআলা, এটা আল হযরত লিল বেজ্জিতিল্লে কইয়ে, এই যে তিনা হযরত এর সম্মানের লাগে কই না সিটারে।